হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি সিম্পল ডোনাটের রেসিপি নিয়ে এসেছি। একদম পারফেক্ট, নরম আর ফ্লাফি, বালিশের মতন দেখতে সুন্দর ডোনাট কেমনে বানাই ঘরেই, তাও আবার কোনো ডোনাট কাটার অথবা আপনাদের বেলার ঝামেলা ছাড়াই সেটা দেখাবো। খুবই সহজেই অল্প কিছু উপকরণ ঘরে থাকলেই আপনারা কিন্তু ডোনাট বানিয়ে খেতে পারবেন। রেসিপিটা খুবই সহজ, চলুন শুরু করে দেই। আমি প্রথমেই কাইটা বানিয়ে নিচ্ছি। তার জন্য লাগছে আমাদের 3.5 কাপ ময়দা। আর ময়দাই ব্যবহার করতে চেষ্টা করবেন, এই রেসিপিটাতে আটা ভালো লাগবে না। 3.5 কাপ ময়দা দেওয়ার পরে দিচ্ছি আমি এখানে 4 টেবিল চামচ চিনি, যেটা 1/3 কাপের মতন হয়। আমি 1 টেবিল চামচ ইনস্ট্যান্ট ইস্ট ইউজ করছি। ইস্ট কিন্তু আপনারা ইজিলি সুপার শপে পাবেন। লবণ দিচ্ছি 1/4 চা চামচের মতন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লবণটা ঠিক ইস্টের উপরে দিবেন না, না হলে কিন্তু ইস্টটা খুব সহজে অ্যাক্টিভেট হতে চায় না। ইস্ট ব্যবহার করতেই হবে, দোকানে গেলেই ইস্ট চাবেন পেয়ে যাবেন। কুসুম গরম দুধ দিচ্ছি, দুধের বদলে পানি দিতে পারেন। 1.5 কাপ এবং 2টা ডিম মাঝারি সাইজের, সেটাও দিয়ে দিয়েছি। এবার দিয়েছি এখানে আমি 2 টেবিল চামচ গলানো মাখন। মাখন না থাকলে কিন্তু ঘি অথবা তেল ব্যবহার করতে পারবেন। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ডোটা কিন্তু অনেক স্টিকি হতে হবে। যত বেশি সুন্দর আর স্টিকি হয় আপনাদের ডো, তত বেশি নরম আর তুলতুলে হবে আপনাদের এই ডোনাটগুলো। হ্যাঁ, বেশি স্টিকি হলে আপনাদের হাতে খুব লেগে যাবে, আপনাদের কষ্ট হবে, কিন্তু সমস্যা নেই। এটা মাখাতে মাখাতেই অনেকটা কম স্টিকি হবে। মাখাতে বাটিতে কষ্ট হচ্ছিল, তাই আমি একটা ফ্ল্যাট সারফেসের মধ্যেই হালকা একটু ময়দা ছিটিয়ে নিয়েছি, তার মধ্যে ডোটা দিয়ে দিব। আর এবার একটু কষ্ট করতে হবে, সেটা হলো 7 থেকে 8 মিনিটের মতন এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আপনাদের হয়তো বা ইচ্ছা করবে যে আরও বেশি ময়দা দিই, কিন্তু তা করবেন না, তাহলে কিন্তু আপনাদের ডোটা এতটা সফট থাকবে না। আমাদের সফট ডোই লাগবে। সফট ডোনাট বানানোর জন্য লাগবে সফট ডো। যাই হোক, মাখাচ্ছি এইভাবে, আপনারা এটাকে হাত দিয়েই মথতে থাকবেন। দেখেন ডোটা এখন কিন্তু অতটা স্টিকি লাগছে না। আর আমি কিন্তু আর কোনো আটা অথবা ময়দা অ্যাড করি নাই। আর ডোটা বেশ এলাস্টিক হয়ে গেছে। কিছুক্ষণ পর আপনারা 7-8 মিনিট পর এইভাবে একটু বাড়ি দিবেন। এটা করলে ডোটা একদম পারফেক্ট হবে। আমার ডোটা এবার একদম রেডি। এটাকে এখন রেখে দিতে হবে রাইস করার জন্য। যেহেতু এখানে ইস্ট আছে, তাই অবশ্যই ইস্টটা ওর কাজ করবে। ডোটা একদম রাইস হয়ে ডাবল হয়ে যাবে। একটা গরম জায়গায় এটাকে যে কোনো একটা বাটির মধ্যে রাখবেন আর ঢেকে রাখবেন। যেহেতু এখন সামার, তাই ডো খুব সুন্দর করে সহজেই রাইস হবে। আপনারা রেখে দিবেন এটাকে 45 থেকে 1 ঘন্টার মতন সময়ের জন্য। আর ডোটা যখন একদম রাইস হয়ে যাবে, তখন আমরা আমাদের নেক্সট কাজটা করব। কোনো কাপড় দিয়ে ঢাকতে যাবেন না, কারণ ডোটা রাইস করার পরে কিন্তু স্টিক করতে পারে। সো কাপড়ে ঢাকলে কাপড়টা পরে ধুতে হবে। যাই হোক, দেখেন ডোটা রাইস হয়ে কি অবস্থা হয়ে গেছে। নিশ্চয়ই খেয়াল করে দেখতে পাচ্ছেন ক্লিং র্যাপের সাথে এই ডোটা একদম লেগে গেছে। এই কারণেই বলেছি কোনো কাপড় জাতীয় জিনিস দিয়ে না ঢাকাই ভালো। এবার এটাকে ডিফ্লেট করে নেব। আর তারপর এই ডোটাকে বাটি থেকে বের করে আমরা আবারও ফ্ল্যাট সারফেসে নিয়ে নিব। বেশ স্টিকি কিন্তু এটা এই পর্যায়েও। আপনাদের ইচ্ছা করবে ময়দা অথবা তেল দিতে, কিন্তু দিতে হবে না। এই ডোটা এবার কিন্তু কাজ করার জন্য একদম সহজ হয়ে গেছে। হাত দিয়ে সুন্দর একটা গোল করে নেবেন। আর আজকের ডোনাটটা কিন্তু আমি কোনো বেলাবেলি ঝামেলা ছাড়াই করব। আমার ডোনাটগুলি একটু বেশি বড় হয়ে গেছিল। আমি মাত্র 8টা ডোনাট বানিয়েছিলাম। তবে আপনারা এই পরিমাণ ময়দা নিলে কিন্তু আরামসেই 12টা ডোনাট বানাতে পারবেন। এবার এটাকে আমি ইকুয়াল ভাগ করে নিচ্ছি। এই যে একটু আগে বলেছিলাম আমি 8 ভাগে করেছিলাম, তবে আপনারা 8টা বা 10টা বা 12টা ডোনাট বানাতে পারবেন। তবে এর বেশি বানানো যাবে না, তাহলে কিন্তু ডোনাটগুলি খুব বেশি ছোট হয়ে যাবে। ছুরির সাহায্যে আমি ইকুয়াল ভাগ করে নিচ্ছি। চেষ্টা করবেন সবগুলি ভাগ কিন্তু একদম সেম সাইজে হয়, তাহলে আপনাদের ডোনাটগুলি একদম একই পরিমাণে লাগবে দেখতে, একই সাইজে লাগবে দেখতে। কাটার পরে এইভাবে আলাদা করে নিচ্ছি। তারপর এক একটা ভাগ নিয়ে এটাকে হাত দিয়ে এরকম সুন্দর করে একটা গোল করে নিব। এটা কিন্তু করতে হবে, আমরা তো আজকে বেলুন বা বেলনি ছাড়াই এটাকে বানাচ্ছি, তাই সুন্দর একটা পারফেক্ট গোল করতে হবে। এভাবে গোল করে নিয়েছি। তারপর হাত দিয়েই চেপে চেপে এটাকে একটু ফ্ল্যাট করে নেব।
খুব বেশি ফ্ল্যাট করব না, আমরা তো ডোনাটগুলি একটু ফুলাই চাচ্ছি, তাই না? এবার একটা কুকি কাটার অথবা আপনারা কোনো বোতলের ঢাকনা দিয়ে একদম মাঝখানে খালি একটা ছিদ্র করে নেবেন। বাস হয়ে গেল ডোনাটের শেপ। ডোনাটগুলিকে আবারও আধা ঘন্টা মতন রাইস করতে দিতে হবে, তাই আমি এখানে একটা বেকিং পেপারের উপরে রেখে দিচ্ছি। তবে আপনাদের কাছে বেকিং পেপার না থাকলে যে কোনো কাগজের উপরে রাখতে পারবেন। আবারও হাত দিয়ে এরকম করে ফ্ল্যাট করে নেবেন আর মাঝখান দিয়ে একটা ছিদ্র করে নেবেন। দেখেছেন কতটা ইজি ডোনাটকে শেপ দেওয়ার? কোনো ডোনাট কাটার অথবা কুকি কাটার মানে বড় কুকি কাটার এসব কিছু দরকার নেই। আপনাদের কাছে যদি বোতলে কোনো ঢাকনা থাকে সেটা দিয়ে কিন্তু মাঝখানে ছিদ্র করে নিতে পারবেন। আবার অনেকে কিন্তু এমনি আঙ্গুল দিয়েও ছিদ্র করে নিতে পারে, সেটাও করতে পারেন। সবগুলি ডোনাট এইভাবেই যখন রেডি হয়ে যায় তখন আমি একটা পেপারের মধ্যে বিছিয়ে রেখে দিব ঢেকে প্রায় আধা ঘন্টার জন্য। এই আধা ঘন্টার মধ্যে কিন্তু ডোনাটটা আরেকবার একটু রাইস করবে, আর এইভাবে রাইস করতে কিন্তু দিতে হবে, তাহলে আপনাদের ডোনাটটা একদম সুন্দর করে রাইস করে ফুলবে যখন ভাজবেন। আচ্ছা, ডোনাটগুলি কিন্তু ভাজারও একটা নিয়ম আছে। অনেকগুলো তেল দিয়ে দিবেন, কিন্তু তেলটাকে কিন্তু অসম্ভব গরম করা যাবে না। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু দেখে মনে হচ্ছে একদম ঠান্ডা। হ্যাঁ, এটা কিন্তু এমন একটা টেম্পারেচারে আছে যেখানে আপনারা আঙ্গুল এখনো চুবাতে পারবেন। ডোনাটগুলি দেওয়ার পর আস্তে আস্তে দেখবেন এরকম করে বাবলস আসছে। চুলার আঁচটা কিন্তু লো থেকে মিডিয়ামের মাঝারিতে আছে। আস্তে আস্তে ডোনাটগুলি কিন্তু আরো ফুলছে তেলের মধ্যে। এরকম একটা কালার চলে আসছে। তবে আমি আর একটু পরে যদি এটাকে উল্টাতাম তাহলে ভালো হতো, তবে সমস্যা নেই, আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমার মন মতন কালারে নিয়ে আসবো। এই কালারটা ভালো লাগছে, তবে আপনারা চাইলে কিন্তু আর একটু ভাজতে পারেন। ওই যে পিছনে যে ডোনাটটা দেখছেন না, একটু বেশি লালচে হয়ে গেছে, সেই কালারটা আমার কাছে পারফেক্ট লাগে। এইভাবেই আমি 3টা ডোনাট ভেজে নিচ্ছি। যেমনটা বলেছিলাম আজকে ডোনাটগুলি আমি একটু বেশি বড় বানিয়ে ফেলেছি, কিন্তু দেখতে এটা ভিডিওতে অনেক সুন্দর লাগছে। তবে আপনাদের যেহেতু আপনারা ঘরে বানাবেন তাই এতটা বড় না বানালেও হবে। আপনারা এটাকে 12 ভাগে বা 10 ভাগে করেন, তাহলে একদম পারফেক্ট সাইজে হবে। ডোনাটগুলি ভাজা শেষ। এক একটা ডোনাট ভাজতে এইরকম চুলার আঁচের মধ্যে প্রায় 7 থেকে 8 মিনিট লাগে। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমার ডোনাট, আর এটা কিন্তু অসম্ভব নরম আর তুলতুলে হয়েছে। ডোনাটটার জন্য আপনারা কিন্তু যে কোনো চকলেট মেল্ট করেও ওইটার মধ্যে ডিপ করতে পারেন, তবে আমি সিম্পল রাখবো, জাস্ট চিনির মধ্যে এটাকে কোট করে নেব। তবে একটা কথা, যদি আপনারা চিনিতে কোট করেন তাহলে কিন্তু সেই দিনই খেয়ে ফেলতে হবে, কারণ পরে চিনিটা গলে যায়। তবে যদি আপনারা এটাকে পরে খান তাহলে চিনি ছাড়াই রেখে দিবেন, আর চাইলে এমনি চকলেট দিয়েও এটাকে আপনারা কভার করে নিতে পারেন। এইভাবে আমি সবগুলি ডোনাট চিনি দিয়ে কভার করে নিচ্ছি। অসম্ভব পারফেক্ট হয়েছে আজকের ডোনাটগুলি। আমি ছোটবেলায় মিডল ইস্টে থাকতাম, তখন দোকানে ঠিক এরকম ডোনাটই দোকান থেকে কিনে আনতাম, আমার কাছে খুবই পছন্দ হতো। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে। আজকের রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন কিন্তু ট্রাই করার পরে কেমন হলো। দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, একদম কাঁচা রয়ে যায়নি, কারণ আমরা সময় নিয়ে এটাকে ভেজেছি। আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে প্লিজ শেয়ার করবেন। শেয়ার না করলে কিন্তু মানুষরা জানতে পারবে না এই রেসিপিটা। সবাই খুব ভালো থাকবেন। আশা করছি এই গরমে আপনারা প্রচুর পানি খাচ্ছেন। নিজেদের যত্ন নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।